আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে লেসন নিয়ে এসেছি। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হাউ টু ইমপ্রুভ ইংলিশ স্পিকিং স্কিলস। এখন কথা হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু সবসময় আমাদের মনে দাগ কেটে থাকে বা আমরা খুব ঔৎসুক্য বোধ করি যে কী করে আমরা আমাদের কথা বলাটাকে ইংরেজিতে আরও সাবলীল এবং আরও ভালো করতে পারবো, যারা আমাদের অসুবিধা হয় কথা বলতে তাদের ক্ষেত্রে। সেই জন্যে এই লেসনটাই আজকে করাবো। লেসনটা কি? লেসনটা হচ্ছে যে আমি কিভাবে ঘরে বসেই আমি ইংরেজিটা বলা প্র্যাকটিস করতে পারবো। সাধারণত আমরা কোথাও যাই, গিয়ে সেখানে শিখি, তাই তো, বা কোনো টিচার আসেন। কিন্তু আমি যদি এই ফলোগুলো করি, এই নর্মগুলো ফলো করি, তাহলে কিন্তু আমার কোথাও যেতে হবে না, আমি নিজেই ইংরেজি বলাটা প্র্যাকটিস করতে পারবো। কেননা আমি যতই টিচারের কাছে শিখি বা আমি কোনো ইনস্টিটিউটে গিয়ে শিখি, অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ দ্য ডে, মানে সবের শেষে আমাকে কিন্তু সেই প্র্যাকটিসেই ঘুরে ফিরে আসতে হবে। আমি শিখে বই বন্ধ করে রাখলাম, কিন্তু আমার কোনো চর্চা নেই, প্র্যাকটিস নেই, অনুশীলন নেই, কিছুই নেই, তাহলে কিন্তু আমি একেবারেই কথা বলতে পারবো না। সুতরাং প্র্যাকটিসটা সব কিছুর মূলে। এবার প্র্যাকটিসটা ঘরে বসে কিভাবে করব? চিন্তা করি আমরা সকলেই যারা যারা থাকি শহরে পার্টিকুলারলি, তারা এটা যদি চিন্তা করে নিই যে একটা অ্যাভিনিউর কথা আমরা চিন্তা করি, বা একটা রোড আমাদের সিটিতে, যেই রোড দিয়ে বা যেই সিটি দিয়ে আমরা রোজ যাতায়াত করি, বা আমাদের বাড়ির সামনে, বা আমরা দেখি, বা আমরা যাওয়া আসা, মার্কেটে যাওয়া আসা, যেভাবেই হোক, তো সেই রাস্তাটার কে আমি ডেসক্রাইব করব কিভাবে, সেটা কিন্তু আমি রোজ দেখছি, তাই না? প্রত্যেক দিন বেরোচ্ছি, তখনই দেখছি। তাহলে আমি সেটাকে কিভাবে ডেসক্রাইব করব? আমি দেখছি রোজ, আমার মনে একটা ছবি তৈরি হচ্ছে। তাহলে নিচে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো কোয়েশ্চেন আমি লিখেছি। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই রাস্তাটা রোজ দেখে আপনারা যা যা আপনারা দেখতে পাচ্ছেন, কি আমরা দেখি রাস্তায়? গাড়ির সারি, ফুটপাতে দোকান আছে, মানুষজন যাওয়া আসা করছে, বাস স্টপে অনেক ভিড় আছে, লোকে দাঁড়িয়ে অটোর জন্য দাঁড়িয়ে আছে বা বাস স্টপে দাঁড়িয়ে আছে, লরি বা ট্রাক থেকে বাস স্টপের সাইডে দাঁড় করিয়ে সেখান থেকে মাল নামানো হচ্ছে, স্কুলের ছেলেমেয়েরা স্কুল বাসের জন্য দাঁড়িয়ে আছে, কোনো বৃদ্ধ বা বৃদ্ধা কারোর সাহায্যে রাস্তা পার হচ্ছে, ক্রসিং লাইট রয়েছে, পুলিশ রয়েছেন, হাত দেখিয়ে বা থামাচ্ছেন। এই সমস্ত কিছুই কিন্তু আমাদের একটা জনবহুল রাস্তায় চোখে পড়ে। কিন্তু এটা যখন আমি আমার নিজের ভাষায় বা মাতৃভাষায় খুব ভালোভাবেই এটা বলতে পারবো, কিন্তু যখনই আমি ইংরেজিতে বলতে যাব, তখনই আমার ভোক্যাবুলারি নেই, আমি কথা বলতে লজ্জা বা সংকোচ বোধ করছি, কিন্তু সেটা ত্যাগ করে আমাকে বলতে হবে। তাহলে আমি নিজে প্রশ্ন করি, প্রথম প্রশ্ন, হোয়াট ক্যান ইউ সি অন দ্য রোড অফ ইয়োর সিটি? তাহলে আপনি রাস্তা দিয়ে যখন যাচ্ছেন তখন কী জিনিস দেখছেন? তাহলে আপনি কীভাবে বলবেন যে whenever I pass through that road or whenever I walk down that road I see line of cars, মানে সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে আছে, I see buses stopping at the bus stop, passengers getting down, boarding the bus মানে বাসে তারা উঠছে, কেউ নামছে, there are students waiting for the school bus to arrive, there are hawkers or stalls on the footpath, there are people crossing the road. এইগুলোই আমরা দেখি, তাই না? আরও যদি কিছু আপনাদের মনে আসে বা আপনাদের চোখে পড়ে, নিশ্চয়ই সেগুলো পরপর বলবেন। এইবার নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট কাইন্ড অফ সিন ইট ইজ? এটা কী ধরনের সিন? দিস ইজ আ সিন ফ্রম আ পিওর মেট্রোপলিস, একটা ইম্পর্ট্যান্ট সিটি। বিশ্বের যে কোনো সিটিতেই আমরা এই দৃশ্য দেখি, তাই না? যে কোনো সিটি, আমরা যেখানেই থাকি, দ্যাট ইজ এ মেটেরিয়াল। কিন্তু একটা জনবহুল রাস্তা কিন্তু এইরকমই। তাহলে ইট ইজ এ কনজেস্টেড। এই কনজেস্টেড ওয়ার্ডটা আমাকে জানতে হবে। জানবো কীভাবে? আমি যাব ডিকশনারিতে গিয়ে আমি কনজেস্টেড ওয়ার্ডটার মানে বার করব। মানে জ্যাম রয়েছে, যেখানে পরপর গাড়ির দাঁড়িয়ে আছে, গাড়ি
যাচ্ছেন আর ট্রাফিক জ্যাম হচ্ছে, সো দের ইজ আ জ্যাম, দের ইজ আ কনজেশন। তারপরের প্রশ্ন আমি নিজেকে করতে পারি, ডু ইউ স্টে, মানে ডু আই স্টে ইন আ সিটি? ইয়েস, আই স্টে ইন আ সিটি। ভালো কথা, তাহলে তো আমি রোজই দেখছি। আর আমি যদি সিটিতে থাকেন, তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে, ইফ সো দেন হ্যাভ ইউ সিন আ রোড লাইক দিস? ইয়েস আই হ্যাভ, তার উত্তর হবে। ওয়ার হ্যাভ আই সিন? জাস্ট নিয়ার মাই হাউস অর 2 minutes ফ্রম মাই হাউস। How do I see it? Because every day I pass through that road either to board a bus, or when I return I get down at that stoppage, or I cross that road to go to the market, or I cross that road to take my child to school or whatever. What is your experience? এবার আপনার কি অভিজ্ঞতা রাস্তায় আমরা যারা পথচারী, those of whom some of us who are pedestrians, that is we walk past the road, আমাদেরও কিন্তু whenever there is a jam বা প্রচণ্ড কনজেশন হয়, পরপর গাড়ি দাঁড়িয়ে থাকে, আমরা কিন্তু রাস্তা দিয়ে পার হতে পারি না, তাই না? তাহলে সেটা আমাদের একটা অভিজ্ঞতা, দ্যাট ইজ আওয়ার এক্সপিরিয়েন্স। আর আমি যদি কমিউটার হই, আমি বাসে বা গাড়িতে যাচ্ছি, তা যদি হয়, তাহলে যেখানে যেখানে ক্রসিং হচ্ছে, আটকে যাচ্ছে বা জ্যাম হচ্ছে, সেটাও একটা এক্সপিরিয়েন্স, তাই না? অনেক সময় এত বেশি গাড়ির ফ্লো থাকে যে আমি কিভাবে রাস্তা ক্রস করব, ইট বিকামস ভেরি কনফিউজিং, তাই না? সেটাও একটা এক্সপিরিয়েন্স। যদি কোনো সুপার অ্যানিউয়েটেড লোক হয়, বৃদ্ধ বা বৃদ্ধা হয়, তার পক্ষে রাস্তা ক্রস করাটা খুব কষ্টকর, বা কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড লোক হলে তার অন্য লোকের সহায়তা লাগবে, তাহলে সেটাও একটা অভিজ্ঞতা। যেমন আমি হয়তো কাউকে সাহায্য করেছি, কোনো ব্লাইন্ড পার্সনকে রাস্তা ক্রস করতে, তাই না? সেটাও একটা অভিজ্ঞতা। তাহলে এক্সপিরিয়েন্স বললে কিন্তু সেইটা আসছে। এইবার বলছে, লিস্ট দ্য থিংস ইউ হ্যাভ সিন ইন দ্য সিটি। কী কী আপনারা আপনাদের সিটিতে দেখেন? গাড়ি দেখি, মেট্রো রেল থাকলে সেটা দেখি, তারপরে বাসেস আছে, কার্স আছে, ট্যাক্সিস আছে, অটোজ আছে, রিক্সাস, বিভিন্ন জিনিস, স্ট্রিমস অফ পিপল আছে, দেন দেয়ার আর দ্য হকার্স, এভরিথিং। এইবার আমি যাব কি, অ্যাডজেক্টিভস। হাউ উইল আই ডেসক্রাইব দিস প্লেস? কী কী অ্যাডজেক্টিভ আমি ইউজ করতে পারি? কনজেশন একটা, ক্রাউডেড, ওভার ক্রাউডিং সেটা একটা, very little space is there, very narrow sometimes, the crossing becomes, সেইটা একটা। noisy, because people are honking, people are talking, yelling at the pitch of their voice. সো এইভাবে আপনারা অ্যাডজেক্টিভ চিন্তা করবেন যে এই রাস্তাটা যে আমি রোজ দেখছি, এটাকে যদি আমাকে ডেসক্রাইব করতে হয়, তাহলে আমি কী কী অ্যাডজেক্টিভ দেব। আমি এখানে কয়েকটা উদাহরণস্বরূপ দিলাম। এইবার যারা থাকেন ভিলেজে, এরম তো কেউ আছেন ভিলেজে থাকেন, দ্যাট ইজ নো ইস্যু। কিন্তু ভিলেজে থাকেন যদি, তাহলে আপনি যখন আসছেন সিটিতে, তখন আপনার বা আপনাদের কী ডিফারেন্স চোখে পড়ছে? সিটিটা কি ভিলেজের থেকে অন্যরকম? এইরকম রোড কি আপনারা ভিলেজে দেখেন না? তাহলে আপনি কি করতে পারেন? আপনি মনে মনে দুটো কলম করে নিতে পারেন, একদিকে রোড বা অ্যাভিনিউ আর একদিকে ভিলেজ রোড। এইবার দুটোর ডিফারেন্স কি? ভিলেজ ইজ আ মোর কোয়াইটার প্লেস, ইটস আ বিউটিফুল প্লেস উইথ ট্রিজ, ponds, natural scenery. People are not always, it's not a fast life as fast as that of a city. There are not so many cars, buses, wide roads, traffic lights, সেগুলো নেই। আবার রোড আপনি আপনার সিটিতে কী পাচ্ছেন? তাহলে দুটো কম্প্যারিজন করলেন। তাহলে দেখুন, এই একটা সিটি, এই একটা অ্যাভিনিউ বা এই একটা রোড, যেটা আপনি আপনার প্রতিদিন দেখছেন, সেই রাস্তাটাকে নিয়ে আপনি কত কথা তাহলে বলবার শিখে গেলেন, তাই না? এটা একটা খুব সাধারণ জিনিস। এই রাস্তাটা আপনি রোজ দেখছেন, দুবেলা দেখছেন, তিনবেলা দেখছেন হয়তো, কিন্তু কোনো দিন কি মনে এসেছে যে এটা সম্বন্ধে দু চার কথা বলবার চেষ্টা করি তো ইংরেজিতে? এইভাবে ছোট ছোট জিনিস নেবেন,
আপনার ফুলের বাগান বা আপনার ফুলের টবে 4টে ফুল হয়েছে খুব সুন্দর, আপনি সেটাকে ডেসক্রাইব করবার জন্য চেষ্টা করবেন। এইগুলোকে বলে কিউজ বা ইনপুটস। এই ইনপুটসগুলো কিন্তু আপনার লাগবে। এই ইনপুটসগুলো দিয়ে আপনাকে কথা বলতে মোটিভেট করানো, নইলে আমরা মানে ইচ্ছে হয় না আমাদের বা গরজ হয় না। এইভাবে যদি আমরা ছোট ছোট ইনপুট নিজের বাড়ির চারপাশ থেকেই তুলে নিই, তাহলে কিন্তু অনেক কথা আমরা বলতে পারবো। এবার কথা হচ্ছে, আপনারা জিজ্ঞেস করবেন যে তাহলে কারেক্ট কে করে দেবে। অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আমি এই ইনপুটটা তুলেছি এবং এটার সম্বন্ধে আমি এই কথা বলেছি বলে আমাকে লিখবেন, আমি সেটা কারেক্ট করে দেব অবশ্যই। আশা করি লেসনটা আপনাদের উপকারে আসবে। যদি এসে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। আজকে তাহলে